ভাবুন তো, আপনি এমন এক সমস্যায় পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। চারদিকে অন্ধকার, মানুষের সাহায্য নেই, আশার আলো নেই। ঠিক এমন সময় একজন নবী এমন একটি দোয়া পড়ছিলেন যার কারণে আল্লাহ আকাশ থেকে সাহায্য পাঠিয়েছিলেন। আজ সেই দোয়াটি জানব, যে দোয়া পড়লে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়াটি পড়েছিলেন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সমুদ্রের মধ্যে মাছের পেটে বন্দী হয়ে যান। চারদিকে ছিল অন্ধকার সমুদ্র, অন্ধকার রাত, আর মাছের পেটে আরো বেশি অন্ধকার। এই ভয়ঙ্কর অবস্থায় তিনি আল্লাহর কাছে এই দোয়াটি পড়লেন। তখন আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। এই দোয়াটির অসাধারণ ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আত-তিরমিজি। এই আমলের উপকারিতা, এই দোয়া পড়লে বিপদ দূর হয়, দুঃখ কষ্ট কমে যায়, আল্লাহ গায়েবী সাহায্য পাঠান, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, পাপ কম হয়। অনেক আলেম বলেন এই দোয়াটি মুসিবতের সময় পড়ার জন্য সবচেয়ে বেশি শক্তিশালী দোয়াগুলোর মধ্যে একটি। আপনি চাইলে এই দোয়াটি 100 বার, 200 বার, 300 বার বা যত বেশি পারেন পড়তে পারেন। বিশেষ করে ফজরের পরে, তাহাজ্জুদের সময় বা বিপদের সময়ে এই দোয়াটি পড়তে পারেন। হয়তো আজ আপনার জীবনেও অনেক সমস্যা আছে, কষ্ট আছে, দুশ্চিন্তা আছে, কিন্তু মনে রাখবেন যে আল্লাহ মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছিলেন। তিনি চাইলে আপনার সমস্যাও মুহূর্তে দূর করে দিতে পারেন। তাই আজ থেকেই পড়া শুরু করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা প্রতিদিন এমন ইসলামিক ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন আল্লাহ চায় তো বদলে দিতে পারে ইনশাআল্লাহ।